আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমার চ্যানেলে যারা নতুন আর পুরাতন সবাইকেই জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা আমার পাশে থাকার জন্য। আবার একটি রেসিপির ভিডিও নিয়ে ফিরে আসলাম। তো আজ দেখাবো ডিমের কোরমার রেসিপি। ডিমের কোরমার রেসিপি একটি খুবই কমন রেসিপি, আমরা অনেকেই এটা বাসায় রান্না করে থাকি। তো আমি আমার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা ছোট বড় সবারই অসংখ্য প্রিয়। আর এই কোরমার জন্য যে যে উপকরণ আমি নিয়েছি তা এক এক করে এখন দেখাবো। তো প্রিয় দর্শক, এখন আমি এক এক করে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। ডিমের কোরমার রেসিপির জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে 6টি ডিম, ভালো করে সিদ্ধ করে ছুলে একটু হালকা করে ফেলে নিয়েছি। নিয়ে নিয়েছি হাফ কাপ দুধ, আর এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ আধা কাপ, আর গোটা কয়েক কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, লবণ এবং 1 চা চামচ চিনি, আর এখানে আধা কাপ পরিমাণ টক দই, আর নিয়ে নিয়েছি এখানে 1 চা চামচ করে গুঁড়া মশলা, 1 চা চামচ করে আদা বাটা, 1 চা চামচ করে রসুন বাটা, আর কয়েকটা এলাচ তেঁতুল করে নিয়েছি, 4টা এলাচ, 3টা লবঙ্গ, আর অল্প কিছু গোলমরিচ, দারচিনি এবং তেজপাতা। তো প্রথমেই এখন আমি অল্প কিছু গোলমরিচ এবং লবণ দিয়ে ডিমগুলোকে ভালোভাবে ম্যারিনেশন করে আমি 5 মিনিটের জন্য রেখে দিব। অবশ্যই ডিমগুলো সিদ্ধ করার পর ভালো করে ছুলে একটু হালকা করে ফেড়ে নিতে হবে। সাইড দিয়ে হালকা করে ছুরি দিয়ে ফেড়ে নিতে হবে। এভাবে মাখিয়ে আমি 5 মিনিট ম্যারিনেশন করে রেখে দিব। এখন রান্নার পালা। রান্না করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম আমি 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল গরম হয়ে আসলে ম্যারিনেশন করা যে ডিমগুলো ছিল সেগুলো আমি এক এক করে হালকা করে ভেজে নেব। চুলার আঁচ থাকতে হবে একেবারে মিডিয়াম, হালকা মিডিয়াম আঁচে গরম তেলে আমি খুব হালকা করে এগুলো ভেজে নেব। এভাবে একটি চামচের সাহায্যে এপিট ওপিট করে হালকা করে আমি এটা ভেজে নেব। এবার নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন অনেকটাই হালকা ব্রাউন কালার এসে গিয়েছে। এক এক করে এখন আমি ডিমগুলো একটা পাত্রে তুলে নিব। তারপর এই গরম তেলে আমি খুব মিডিয়াম আঁচে পেঁয়াজগুলোকে হালকা বাদামি রং করে ভেজে নিব। একটু হালকা বাদামি রং করে ভেজে নিতে হবে।
অনেকটা হালকা বাদামি রং ধারণ করে ফেলেছে পেঁয়াজগুলো। এই পর্যায়ে আমি দিয়ে দিব এখন গোটা কয়েক যে মশলাগুলো ছিল, দারচিনি, এলাচ এবং তেজপাতা, এগুলো দিয়ে পেঁয়াজগুলোর সঙ্গে আরো কিছুক্ষণ ভেজে নিব। এই পর্যায়ে আমি মশলাগুলো দিয়ে দিব এক এক করে। এখানে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। এগুলোর সাথে আরো কিছুক্ষণ ভেজে নিব। তারপরে উষ্ণ একটু গরম পানি দিয়ে আমি এটাকে আরো কতক্ষণ কষিয়ে নিব। এই পর্যায়ে আমি কষানোর সময় গুঁড়া মশলা 1 চা চামচ যে গুঁড়া মশলাটা নিয়েছিলাম সেটা দিয়ে দিব। এটা আরো কিছুক্ষণ কষিয়ে তারপরে এটা যে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ নিয়েছি সেটা দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব টক দইটা। যে আধা কাপ পরিমাণ টক দই নিয়েছিলাম এটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আমি। ফেটানো যে টক দইটা সেটা এখন দিয়ে দিব। টক দইয়ের সঙ্গে মশলাটা আরো ভালোভাবে কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা থাকতে হবে মিডিয়াম আছে। আমি ভালোভাবে মশলা কষানোর সঙ্গে সঙ্গে কিছু লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ লবণ। আরো কিছু লবণ দিয়ে দিব। এখানে আধা চা চামচ লবণ আরো দিয়ে দিলাম। তারপর কষানো মশলার সঙ্গে আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমের সাথে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে আরো কিছুক্ষণ কষাবো। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব উষ্ণ যে আধা কাপ পরিমাণ দুধ ছিল, সে দুধটুকু আমি এখন দিয়ে দিব। দুধের সঙ্গে ভালোভাবে আর একটু মিশিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। এখন কিছু কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এখন কিছু ঢেকে রেখে আমি মিনিমাম 10 মিনিট এটাকে রান্না করব মিডিয়াম আঁচে। দশ মিনিট পর এখন আবারও ফিরে আসলাম। দেখুন অনেকটাই হয়ে গিয়েছে। তো আমি ঝোলটা আর একটু মাখা মাখা করব, সেই কারণে আমি এটাকে আরো কিছুক্ষণ রান্না করব। এ পর্যায়ে আমি দিয়ে দিব এখন ঘি, 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। আর ঘি দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দিয়ে দিব আমি 1 চা চামচ চিনি।
করে একটু নেড়েচেড়ে দিতে হবে। তারপর এটাকে আমি ঢেকে আরো 5 মিনিটের জন্য রেখে দিব চুলায়। চুলার আঁচটা হতে হবে মিডিয়াম। এভাবে ঢেকে আমি 5 মিনিট আরো রান্না করব। দেখুন 5 মিনিট পর আবার ফিরে এলাম। আমার ডিমের কোরমা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি চুলা অফ করে দিব। বাস হয়ে গেল আমার মজাদার ডিমের কোরমা রেসিপি। এটা কিন্তু গরম গরম পোলাওর সাথে খেতে অসাধারণ লাগে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে, এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আর নতুন নতুন ভিডিও দেখার সুযোগ করে নেবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। খুদা হাফেজ।